নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি প্রতিজ্ঞা সিরিয়ালের সাতকাহন নিয়ে পরে মোহনকে তো ওরা কোথায় নিয়ে চলে গেলো, এরা তো খুঁজে পেলো না। তারপর বৃষ্টি পড়তে লাগলো। তারপরে ওরা একটা ঘরের দরজা খোলা ছিল, সেইখানে গিয়ে শেল্টার নিল। তারপরে ওইখানেও কিছু রোমান্টিক সিন দেখা গেল আর কি। তারপরে দেখা গেল ছুটি জামা কাপড়, অন্য কারু জামা কাপড় পরে চলে এলো নিয়ে। তারপরে দেখা যাচ্ছে ছুটি বলছে আমার খুব খিদে পেয়েছে। তো ওইখানে না একটা হাঁড়িতে রাখা ছিল কিছু লিকুইড, ওইটা ছুটি খেয়েছে। আর ওইটা দেখে অভি বলছে আমিও খাবো, ও খেয়েছে নিয়ে। তারপরে দুজনা খেয়ে নিয়ে আর নেশা হয়ে গেছে। ওইটা একটা হাঁড়িয়া ছিল মদ নিয়ে। তারপরে ওরা দুজনা ঘুমিয়ে গেছে ওইখানেই। যখন ঘুম ভেঙেছে সকালবেলায়, তখন ওই যে চাওয়ালা কাকু কাকিমাটা ওরা এসেছে। তখন দেখছে এরা, তখন বলছে তোমরা এইখানে? তখন বলছে যে তোমরা তখন বলছে যে হ্যাঁ আমরা, কেন কি রাতে বৃষ্টি পড়ছিল তো সেই জন্যেই কোথাও যেতে পারিনি, এই ঘরটা খোলা দেখেছিলাম চলে এলাম। তখন ওই কাকুটা বলছে যে হ্যাঁ আমি ভাবলাম তোমার কাকিমা তালা মেরেছে, আর তোমার কাকিমা ভাবলো আমি, এই করে খোলা রেখে আমরাও বৃষ্টির জন্যেই আটকে গেছিলাম, এখন আসছি নিয়ে। তারপর বলছে তোমরা নিয়ে দেখছে ওই ইয়েটা, ওই মদের হাঁড়িটা, বলছে এই মা এটা তো আমার নেশার জিনিস নিয়ে। তারপরে দেখা গেল যে ওরা ওইখান থেকে বাড়ি ফিরে এলো। আস্তে আস্তে দুজনার ঝগড়া, বলছে যার জন্যে গেছিলাম ওই কেসটাই হলো না, আপনার জন্যে, বলছে আপনার জন্যে। এই করে ওরা দুজনা ঝগড়া করতে লাগলো, ছুটি আর অভি। তারপরে বললো যে আচ্ছা ঠিক আছে। ওর মা বললো যে তো এসছিস ভালো, যা এবারে নিয়ে নিজের রুমে। ওরা এখন ওইখানে তাকো। তো ঠাম্মি বলছে এই মেয়ে তোমাকে চরকির মতন নাচাচ্ছে, তুমি যেদিকে বলছো সেই দিকে যাচ্ছে, তোমাকে মানা করেছিলাম এই মেয়েকে যে নিয়ে যেতে। হ্যাঁ, তখন বলছে যে ঠাম্মি তো আমার বউ আমাকে চরকির মতন নাচাবে না তো কে নাচাবে? হ্যাঁ, মানে ঠাম্মির সামনে যেটা আদিক্ষেতা করে ছুটির সাথে, সেটাই করতে লাগলো। তারপরে ছুটির কোমর জড়িয়ে আর ছাদের উপর চলে গেল, মানে নিজের রুমে যেতে লাগলো। ঈশা ওইটা দেখে তো ঈশার জ্বলন, ঈশা আবার ঝুমকিকে ফোন করছে নিয়ে। পরে দেখা গেল যে ওরা তারপর দেখা গেল ঝুমকি একটা থালাতে কিছু উপহার নিয়ে আসছে নিয়ে। তারপরে ওরা বলছে কি এইগুলো কি পরিমা? বলছে যে অভির জন্য উপহার নিয়ে এলাম। কথা অনুযায়ী তো অভি আমার বর হওয়ার কথা ছিল, সে তো হলো না। এখন ছুটি তো অনাথ, ওকে কে দিবে জামাই ষষ্ঠী, সেই জন্যে কিছু জামাই ষষ্ঠীর উপহার আমিই নিয়ে এলাম। তখন বলছে যে অভি তখন হাত নামছে উপর থেকে, অভির হাতে মিষ্টির হাঁড়ি আর এক হাতে মাছ নিয়ে বলছে এই তো জামাই ষষ্ঠীর জন্যে আমি রেডি, তৈরি হয়ে যাচ্ছি। তো বলছে জামাই ষষ্ঠী তোমাদের? তারপরে দেখা গেল ছুটিও আসছে, বলছে আমি জামাই ষষ্ঠীর জন্যেই যাচ্ছি। তো বলছে জামাই ষষ্ঠী কে দেবে তোমাদের জামাই ষষ্ঠী? ছুটি তো অনাথ। তখন ছুটি বলছে যে তুই বোধহয় ভুলে যাচ্ছিস ঝুমকি, আমাদের একটা আশ্রয় বাড়ি আছে, যেটা ঠাম্মি প্রতিষ্ঠানটা করেছিল। তো আশ্রয় বাড়ি আছে, আর সাবিত্রী দিয়ে আমাদেরকে আমাকে আর অভিকে জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করেছে। তখন বলছে যে ও সাবিত্রীদির ওই কুঁড়ে ঘরে এত যাবার জন্য এত সাজগোজ। তখন আর অভির মা বলছে বাহ কি সুন্দর লাগছে নিয়ে ছুটির হাতের নখটা কেটে দিল মুখে, অভিরও কেটে দিল যাতে না নজর না লাগে। তখন বলছে যে সেই নিজ চিন্তাধারা, মানে চিপ থট, অভি বলল ঝুমকিকে, যখন বললো ওই কুঁড়ে ঘরটার জন্য যাওয়ার জন্য এত সাজগুজ, তখন বলছে সেই চিপ থট, মানে ছোট চিন্তাধারা আর কি নিয়ে। বলছে যে আমার বউ এমনই লক্ষ্মী যে কুঁড়ে ঘর গেলেও সেটা রাজপ্রাসাদ মনে হবে নিয়ে। তারপরে ঈশা বলছে ওরা যে বানাবে তুই সেটা খেতে পারবি? তখন বলছে যে হ্যাঁ অ্যাডজাস্ট করতে হবে, খেতে পারবো না মানে? আর আমাদের বাড়িতেও যে হয় আমাদের ভালো লাগে খেতে, ছুটির তো সেগুলো ভালো লাগে না। কিন্তু ছুটি কিছু বলে কি? ছুটি তো কিছু বলে না, ছুটি তো দিনের পর দিন এমনিভাবেই থাকছে, খাচ্ছে, এমনিভাবেই আছে।
ও তো অনুযায়ী, তা আমি একদিনে অ্যাডজাস্ট করতে পারবো না। হ্যাঁ, এই সব কথা বলে ছুটি তখন বলছে অভি কি এগুলো মন থেকে বললো না এমনি বললো। নিয়ে তারপরে ওর ঠাম্মি তো মুখটা নিম পাতা চিবানোর মতন তেতো করে আছে, নিয়ে বলছে চলো বউ আমরা চলো, দেরি হয়ে যাচ্ছে চলো করে বলছে ও মা গো। আর শিখা বলছে ওই দাদা তোমাকে তো একদম সুন্দর জামাই ষষ্ঠী জামাইয়ের মতো লাগছে। নিয়ে বলছে নিয়ে তারপর বলছে দুর্গা 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 করে দুজনাই বলতে লাগলো। নিয়ে চলে গেল ছুটি আর আর এদিকে ওইটা দেখে ঠাম্মি ঈশা আর ঝুমকি তো জ্বলে পুড়ে ছাই হলো। ঝুমকি রেগে উপহারটা রেখে দিল যেটা এনেছিল। নিয়ে তারপরে দেখা গেলো সাবিত্রীদির বাড়ি এসছে। নিয়ে সাবিত্রীদি ছুটিকে দেখে খুব খুশি হলো, জড়িয়ে ধরলো, আনন্দ করলো। তারপরে অভিও এলো, নিয়ে বলছে আচ্ছা এইবারে এখন তো শুরু হবে, মানে কিছু কথা কমন হলো। তারপরে বললো এইবারে হবে জামাই ঠকানো করে অভির নাকটা চেপে ধরলো। বলছে এটা আবার কি? বলছে হ্যাঁ জামাই হয়েছে এতটুকু তো সহ্যই করতে হবে। নিয়ে তারপরে বলছে আপনার উপর আমি কেস করব, মানহানির মামলা করব, এই করব। সে তুমি যেই করো গা, জামাই তো জামাইকে তো এই আদরটা করতেই হবে। তারপরে অভিকে বসালো, নিয়ে ছুটিও বসলো। বলছে সাবিত্রী দিয়ে এবার ছেড়ে দাও। তারপরে ওকে মিষ্টি দিল, মিষ্টি আর জল দিল। বলছে খাও জামাই খাও। নিয়ে পরে হ্যাঁ তারপরে ওই মিষ্টির হাঁড়িটা মাছটাও দিয়ে দিল সাবিত্রীদির হাতে। সাবিত্রীদি দেখে খুব খুশি হলো। নিয়ে তারপরে মিষ্টিটা যেমনি খেয়েছে ওইটার ভিতর লঙ্কা ছিল। অবির পুরা জোর ঝাল লেগেছে, হা করে চিল্লাতে লাগলো, তারপর হা হু করতে লাগলো। তারপর ওকে জল দেওয়া হলো, নিয়ে জল খেলো। নি তখন বলছে যে এইবারে কিন্তু সত্যি মানহানি এমনি কেউ করে, আমার দেখুন তো কত ঝাল লেগে গেল। হ্যাঁ এত অত্যাচার হবে জানলে তো আমি এখানে আসতামই না। মানে অভি সত্যি রেগে গেল। তখন সাবিত্রীদি বলল যে দেখো আমি একদিন অত্যাচার করেছি বলে তোমার এত কষ্ট হচ্ছে, আর তোমাদের বাড়িতে আমার ছুটি সব সময় অত্যাচারিতা হয়। তোমার ঠাম্মি, তোমার বাবা, তোমার বোন, তোমার ওই ঝুমকি এসে নিয়ে সব সময় ওকে অত্যাচার করে, তাহলে ওর কত কষ্ট হয় সেটা বোঝো তো। তখন অভির মনে হচ্ছে সত্যিই তো, এ তো একদিন একটু মজা করেছে, অত্যাচার করেছে তো এমনি, আর ছুটিকে তো প্রতিনিয়ত অত্যাচারিতা হতে হচ্ছে ওদের বাড়িতে। তখন ওইটা সে বুঝতে পারলো, তখনও চুপ হয়ে গেল। তখন বলছে হ্যাঁ আপনি এই কথাটা ঠিকই বলেছেন দিদি, তবে একটা কথা জেনে রাখবেন আমি সব সময় ছুটির পাশে আছি, আমি সব সময় ছুটির সাথেই আছি, আর ছুটিকে আমি সব সময় আগলেই রাখবো। ছুটি মনে মনে করছে তো 1 বছরের বিয়ে, তুই আর সব সময় তুমি আর কোথা থেকে আগলে রাখবে। নিয়ে তারপর বলছে এতক্ষণ তো হলো মজা, এইবার সত্যিই জামাই ষষ্ঠীটা হবে। বলছে আমি একটা দেখো, বলছে কে জামাই ষষ্ঠী? বলছে দেখো না আমি তোমাকে জামাই ষষ্ঠীর শাশুড়ি নই, আসল শাশুড়িরা এখনই আসবে। বলছে আসল শাশুড়িরা? বলছে হ্যাঁ দেখো। নিয়ে তারপরে অভি বলছে এতক্ষণ তো আমরা হাসি খেলা মজা জামাই ষষ্ঠী হলো, এইবারে সত্যিকারে জামাই ষষ্ঠীটা হবে। নিয়ে তারপর দেখা গেল খুদে মেয়েগুলো আসছে শাড়ি পরে, কী সুন্দর গয়না পরে, শাঁখ বাজাতে দেখে অভি খুব খুশি হয়ে গেল ওদেরকে। ছুটিও বলছে বারে তোরা কী সুন্দর সেজেছিস। নিয়ে বলছে সাবিত্রীদি এই আইডিয়াটা নিশ্চয়ই তোমার। নিয়ে সাবিত্রীদি হাসছে। নিয়ে তারপর দেখা গেল অভিকে ঘিরে সব বসালো আসনে, তারপরে খাবার দাবার সব দিল, শাঁখ বাজাতে লাগলো, হাওয়া করতে লাগলো, মানে জামাই ষষ্ঠীতে যেগুলো করে সেইগুলোই করতে লাগলো। এই সব দেখে অভি একদম অভিভূত হয়ে গেল, মানে ওর খুব ভালো লাগলো বাচ্চাগুলোকে দেখে। নিয়ে অভি বলছে যে 1 মিনিট দাঁড়াও। নিয়ে নিজের ঠাম্মিকে ফোন করে বলছে দেখো ঠাম্মি আমার কেমন জামাই ষষ্ঠী হচ্ছে, সেবা হচ্ছে। নিয়ে ঝুমকিও আছে, ঈশা আছে, ভিডিও কলে দেখাচ্ছে। বলছে এই দেখো আমার শাশুড়িরা করে খুদে বাচ্চা মেয়েগুলোকে দেখাচ্ছে। বলছে হ্যাঁ। তখন ঝুমকি বলছে ঠাম্মি নিয়ম তো কিছুই হচ্ছে না, সব ছেলে খেলা হচ্ছে, এইগুলো জামাই ষষ্ঠীর নামে ছেলে খেলা, মানে উস্কাতে চাইছে। তখন বলছে শোনো ঠাম্মি, এর থেকে ভালো আর কিছু হয় না, এত সুন্দর বাচ্চারা আমার করছে এখানে, আমার এত সুন্দর স্বাগত, মানে আমাকে স্বাগত করা হচ্ছে, যে এর থেকে ভালো আর কিছু হয় না।
নিয়ে ওর মা দেখছে তো বলছে, হ্যাঁ বারে কী সুন্দর লাগছে রে বাচ্চাগুলোকে, বা হবি খুব সুন্দর, মানে শিখা ওর মা। আর ঠাম্মি তো বেজার মুখে আছে। ঠাম্মিও অবশ্য বাচ্চাদেরকে ভালোবাসে, পুরোপুরি তো খারাপ বলতে পারছে না। আর ঝুমকি যত পাচ্ছে উস্কাচ্ছে, ঝুমকি আর ঈশা, কিন্তু সেটাতে তো কোনো লাভ হচ্ছে না। আর বাচ্চাগুলো শাঁখ বাজিয়ে শুরু হচ্ছে, নিয়ে বলছে কি, এই ওই কুঁড়ে ঘরে গেছিস, হ্যাঁ কি বাচ্চার নামে ছেলে খেলা করছে, ঝুমকি তখন বলছে। তখন ছুটি বলছে, না রে ঝুমকি, কোনো বাচ্চার নামে খেলা হয়নি, এ সত্যি সত্যি দেখ কত সুন্দর বাচ্চারা, কত সুন্দর শাশুড়ি সেজেছে, অভিকে মানে ইয়ে করছে আর কি, অভিকে স্বাগত করছে, অভির অভ্যর্থনা করছে, দেখ কোনো ছেলে খেলা হয়নি। এইটা শুনে তো ঝুমকি আরও জ্বলে পুড়ে ছাই। নিয়ে দেখা যাবে ঝুমকি বোধহয় ওদের এইখানে এসে খাবারে কিছু মেশাবার চেষ্টা করবে। আর এদিকে দেখা যাচ্ছে ইন্দ্র নিজের আছে, অফিসে আছে, আর সেই সময় রোমা শাড়ি পরে ভেক ধরে এসেছে, নিয়ে বলছে মেয়েরা আমার স্বামী হারিয়ে গেছে। নিয়ে তারপর তো বলছে আপনি, এটা ইন্দ্র বলল। এইবার তো এটা নেক্সট এপিসোডে দেখা যাবে যে কী উদ্দেশ্যে এসেছে, কিসের। তবে একটা কথা এখানে বলবো, ইন্দ্র এবারে বুঝে যাওয়া উচিত যে রোমা কার লোক, রোমা কিসের জন্যে ওর কাছে আসছে আর কিসের জন্য ভাব জমাচ্ছে। তো ইন্দ্র যেমন কেসের ব্যাপারে কোনো লিক আউট না করে। আর অভি যেটা ভুল করেছিল সেটা হচ্ছে, পলাশপুরে যখন গেল তখন নিজের মাকে ঠাম্মিকে না বললেই পারত। ওরাও বলে দিল ছুটি ঝুমকিকে, আর ঝুমকি বলে দিল রুদ্রকে। নিয়ে মোহন যে আসল ছিল সাক্ষী, তো তার বয়ানটা বদলে দিল ওরা, আর মোহনকে এখন গায়েব করে দিল। এখন মোহনের কি হলো সেটাও দেখা যাবে, নেক্সট এপিসোডগুলোকে আমরা দেখতে পাবো যে মোহনের কি হয়েছে, আর মোহনকে কোথায় নিয়ে গেল ওরা, মোহনকে আদৌ বাঁচিয়ে রেখেছে কি না। কেন রুদ্র কাঞ্জিলাল যেমন লোক শয়তান, আর ঝুমকি যে এই খাবারগুলোতে কিছু মেশাচ্ছে সেটা কেউ দেখতে পাচ্ছে কি না। আমার মনে হয় এই বাচ্চাগুলো দেখতে পাবে, আর ওরাই সবক শিখাবে ছুটিকে। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। নেক্সট এপিসোডে সাতকাহন নিয়ে ফিরে আসবো, ততক্ষণে ধন্যবাদ, বাই। क्या हुआ तेरा वादा, वो कसम